কি দেখো? গোসল দেখি। কার গোসল দেখো? আমার শাশুড়ি আমার। এই শাশুড়ি আম্মা কইতে গাইলো? হ্যাঁ, এই তোমার শাশুড়ি আমাকে বাচ্চা আছে? হ্যাঁ, আমার মা মরছে কত বছর আগে, শাশুড়ি আমার গোসল দেখতে বলছে? কি হইছে? কি হইছে বোঝেন না আপনি? আশেপাশে দেখা গোসল করবেন না? আপনি গোসল করতেছেন আর আমার জামাই আর বাপে মিলে আপনারে দেখতেছে। আপনারে দেখতে বলে আমার মায়ের মতো লাগে। আল্লাহ গো আল্লাহ, এরা আমার গোসল দেখে বলেছে। ওই ফারুকের বাপ, কই আছো? তাড়াতাড়ি আসো। তোমার না লজ্জা হওয়া উচিত। আর আমার কি দোষ? আব্বা বললো রহিমা ভাবি দেখছে নাকি তোমার আম্মার মতো, এই জন্য রহিমা ভাবিরে তোমার আম্মা মনে করে সে তার গোসল দেখতেছিল, সাথে আমিও দেখতেছিলাম একটু। আব্বা, হ্যাঁ রে, কোন অ্যাঙ্গেলে আমার মতো লাগে আমার একটু কদি? আম্মা কি হের মতো ছিল? আমার মতো উঁচা লম্বা ছিল। কি হয়েছে ভাবি এনে? কি হয়েছে? তুমি তো দেখো না কোনো কিছু, ঘরের মধ্যে থাকো। আমি গোসল করতেছিলাম আর শ্বশুরের জামাই মিলা আমার গোসল দেখে বলাইছে। কি তোমার গোসল করা দেখতেছিল? ওই হারামির বাচ্চারা, তোকে এত বড় সাহস, তোরা আমার বউয়ের গোসল করা দাও? আমি তো দেখি নাই বাবা, আমার জামাই দেখতেছিল। আমি তো এমনিতেই দূরের কিছু দেখি না, চোখে তো ছানি পড়ছে। তা আমি জিজ্ঞাসা করলাম, জামাই বাবাজি তুমি কি দেখো? জামাই বাবাজি বললো মাছ দেখে। আমিও দেখার চেষ্টা করলাম, নড়ে চড়ে না, কি মাছ কে জান। আব্বা আপনি সব কি বলতেছেন? মুরব্বীদের উপরে কথা বলবা না। ভাবি আপনার আব্বা চোখে কি আসলে ছানি পড়ছে? আমার আব্বার চোখে কোনো ছানি টানি পড়ে না, হ্যাঁ মিথ্যা কথা কইতাছে। আল্লাহ গো আল্লাহ, তাহলে তো আমার সব দেখে বলাইছে। আমার ইজ্জত শেষ। আরে আল্লাহ রে। তোরা জামাই শ্বশুর মিললে আমার বউয়ের গোসল করে দেখছো, আজকে তো করে মানে আমি কত সাবান বানালাম, এদিকে আয়। আমি দেখতে চাইছি নাকি? তোকে টানি পড়ছে না? ভাই দেখ তোর তোকে টানি পড়া আছে। আমার কথা কস ভাই ভাই, তোরা আমার বউয়ের গোসল করে দেখছস, হ্যাঁ? এখন তোরা গোসল করবি, আমি তোর গোসল দেখবো। আমি তো সকালে গোসল করছি, সাবান না জান, তাহলে সাবান দিয়ে মাইকে মাইকে গোসল করি। আবার লাগবো না? করতে গোসল কর, ইচ্ছা মতো গোসল কর। আব্বা বলেন, আব্বা বলেন। এই, তোমার না কইছি বাজার করতে যাইতে, তুমি এখানে বসে জিমাইতেছো কেন? বাজারে যাও। শুধু তো বলো বাজারে যাও, বাজারে যাও, বাজার থেকে কি আনবো সেটা তো আর বলো না। কুড়া ডিম নিয়ে আসো। ঠিক আছে, তাহলে বস্তা নিয়ে আসো। বস্তা দিয়ে কি করবা? ঘোড়ার ডিমকে হাতে করে নিয়ে আসবো? ঘোড়ার ডিম আনতে বস্তাই লাগবে। আমার সাথে ফাইজলামি করতেছো তুমি। যাও বাজারে যাও। বাজারে যাইতে হবে না জামাই, আমি বাজার নিয়ে চলে আসছি। শনিবার রবিবার শ্বশুর আমি তো আমার, সোমবার মঙ্গলবার জামাই তুমি আমার, আমরা খাবো সেমাই, বুকে আছো জামাই। জামাই তুমি এরকম শুকাই গেছো কেন? তুমি খাওয়া দাওয়া করো না ঠিক মতো? না আব্বা, আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি না। কতদিন পরে আপনি আসলেন, আপনাকে ছাড়া আমি কেমনে খাই বলেন? আপনাকে ছাড়া আমার গলা দিয়া খাবার নামে না। তাছাড়া এই বাড়িতে এমন কেউ নাই যে আমরা আদর যত্ন করে রান্না করে খাওয়াইবো। কিন্তু এখন আপনি চলে আসছেন, এখন আমার দেহ মন প্রাণ সব ঠিক হয়ে যাবে। আব্বা আপনার এই কি অবস্থা, এত শুকায় গেছেন কিভাবে? আমি তো তোমার টেনশনে শুকাই গেছি। তুমি কি খাও, কখন খাও, কখন ঘুমাও, এইসব টেনশনে আমি শুকাই গেছি। কিন্তু এখন আমি তোমারে পাইছি, হ্যাঁ, আমি আবার আগের মতো হয়ে যাব। আব্বা আপনার কথা শুনে আমার মনটা ভরে গেল। আপনি আমাকে নিয়ে এত টেনশন করেন, পৃথিবীতে আপনি আমার একমাত্র আপন, বাকি সব পর। আব্বা এইটা চুম্পা না? দেখছো খায় খায় নিজের কি বানাইছস, আর জামাইটা শুকাইয়া কাঠ হয়ে গেছে। কেমন আছিস মা? যাক আব্বা, এতক্ষণ পরে আমার দিকে তোমার নজর পড়লো। তোমরা জামাই শ্বশুর যেইভাবে কথা বলতেছো আর কোলাকুলি করতেছো, মনে হইতেছে 14 বছর পর স্বামী জেল থেকে ফেরত আইছে, বউয়ের সাথে দেখা করতেছে।